প্রধানমন্ত্রী সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়েছেন, সবার কাছে দোয়া চেয়েছেন এবং আন্তরিকভাবে চেষ্টা করেছেন যাতে আমাদের ঈদটাকে খুব পিসফুলভাবে হয়। বিশেষ করে আমাদের যে আপনার পরিবহন সেক্টরটাকে উনি খুব এমফাসাইজ দিয়েছেন যাতে খুব সুশৃঙ্খলভাবে যতটুকু সম্ভব দুর্ঘটনা এড়িয়ে আমরা যাতে আবার বাসায় ফিরে যেতে পারি সেদিকে উনি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে আপনার তাগাদা দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন যাতে আইন শৃঙ্খলার অবনতি না হয়, আইন শৃঙ্খলা ঠিক থাকে। পাশাপাশি পরিবহন সেক্টরে যাতে আপনার ডিসিপ্লিন ওয়েতে তারা আবার ঘরমুখী মানুষকে ফেরত নিয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ সোফার আমরা ঢাকা থেকে যারা আসছে, বিভিন্ন জায়গা থেকে যারা আসছে, এবছর খুব পিসফুলি আসছেন আলহামদুলিল্লাহ। আমরা আশা করি ভবিষ্যতেও এই ধারাটা অব্যাহত থাকবে। আর আমি দীর্ঘ 20 বছর পরে আমার গ্রামে এসেছি ঈদ করার জন্য। তো আমি তো আবেগে আপ্লুত, সবাইকে নিয়ে ঈদ করেছি। এটা এখনও আমার কাছে বিশ্বাস হচ্ছে না। আপনি জানেন প্রবাস জীবন আমার প্রায় 18 বছর ছিল, আরও 2 বছর 20 বছর পরে এসেছি, তো অনেক কিছু অচেনা লাগছে। ইনশাল্লাহ ভালো লাগছে। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। যেহেতু এটা আমার নিজের বাড়ি, আমি এখানে বেড়ে ওঠা এবং আমার স্কুল ছিল ওই আখাউড়াতে, আমাদের সব যাতায়াত সম্পূর্ণ আখাউড়াতে। তা আমরা পর্যায়ক্রমিকভাবে আমরা চেষ্টা করব এই আমাদের যেহেতু আমরা এই এলাকার সন্তান, আমরা এই এলাকাটাকে যতটুকু সম্ভব, আমি তার ক্ষুদ্র পরিসরে যতটুকু পারি, পারিবারিকভাবে হোক সরকারিভাবে হোক, আমরা এটাকে একটা মডেল ইউনিয়ন হিসেবে দাঁড়া করাতে চাই ইনশাল্লাহ। আইন শৃঙ্খলা বলেন, তারপরে আপনার যাতায়াত ব্যবস্থা বলেন, বিশেষ করে পরস্পরের যে ভ্রাতৃত্ববোধটাকে আর যতটুকু ডেভেলপ করা যায় আর কি। তো আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা আমরা প্রতিফলন পাবো।